পারফেক্ট ওয়েদার অ্যান্ড পয়সা উসুল করার মতো বাজেটে নামির গ্রিন রিসোর্ট হতে পারে আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট। এখানে আসার পর আপনার মন ফ্রেশ হতে বাধ্য হবে, এটা গ্যারান্টি কেন দিচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আপনার বাজেট যদি লো অথবা মিড লেভেলের হয়ে থাকে তাহলে এই রিসোর্টটি আপনার জন্য বেস্ট চয়েস হইতে পারে, কারণ এইখানে আপনি পেয়ে যাবেন সুন্দর একটা সুইমিং পুল, সাথে থাকবে এত সুন্দর সুন্দর ফটো সেশন করার জায়গা, সেই সাথে বুটিং, ফিশিং এবং থাকছে কিডস জোন যেখানে বাচ্চারা অনেক মজা করতে পারবে এবং খেলতে পারবে। সো দেরি না করে চলুন প্রথম থেকে শুরু করি। এই রিসোর্টটিতে আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন না কেন সর্বপ্রথম চলে আসবেন গাজীপুরের শালনা আসার পর ফুটওভার ব্রিজের পাশ দিয়ে বাম পাশ দিয়ে যে পশ্চিম দিকে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা ধরে চলে আসবেন মহিষানবাড়ি থেকে একটু সামনের দিকে আসলে দেখতে পাবেন নামির গ্রিন রিসোর্ট লেখা আছে। এটাই হচ্ছে তাদের মেন গেট, আর মেন গেট থেকে একটু হাঁটলে তাদের অফিস রুম আছে, যেখান থেকে আপনারা হচ্ছে তাদের রিসোর্টের রুলস এন্ড রেগুলেশন গুলো হচ্ছে ফুলফিল করবেন। এটা হচ্ছে সেই অফিস, আর অফিস রুমের সাথেই তাদের নামাজের রুমটি রয়েছে, যেটা সব রিসোর্টের জন্য গুড সাইড। সবকিছু ফুলফিল করার পর এত সুন্দর একটা রাস্তা ধরে চলে আসবেন আপনার কটেজ বা রুমে, যে রুমটা হচ্ছে অনেক বেশি সুন্দর থাকবে। জাস্ট এরকম বাই দ্য ওয়ে তাদের এখানে বেশ কিছু কটেজ এবং সুন্দর সুন্দর এসি করা রুম আছে। এসি এবং নন এসি দুই টাইপের হচ্ছে রুম তাদের এখানে পাওয়া যায়। এই রুমগুলার ভাড়া কত, ডে লং প্যাকেজ এবং নাইট স্টে করতে গেলে কত টাকা খরচ করতে হবে সেটা জানতে হলে তাদের মেনশন কিন্তু পেজে মেসেজ করতে হবে। থাকা এবং রুম সম্পর্কে তো এখন ধারণা হয়েছে, চলুন এবার তাদের সুইমিং পুলটা দেখে আসি। এটাই হচ্ছে তাদের সুইমিং পুল, আর সুইমিং পুলটা কিন্তু বেশ বড় সড়ো। আপনারা যারা হচ্ছে প্যাকেজে আসবেন, যারা হচ্ছে ডে লং প্যাকেজ বা অথবা নাইট স্টে করতে চান, সেই প্যাকেজের মধ্যে কিন্তু এইগুলো হচ্ছে ইনক্লুডেড থাকবে, মানে হচ্ছে সুইমিং পুল, বুটিং, ফিশিং এবং থাকা খাওয়া সবকিছুই। খাবারের জন্য তাদের বেশ বড় সড়ো দুইটা ডাইনিং স্পেস আছে, এটা হচ্ছে একটা। এখানে হচ্ছে রান্নাঘরটা অ্যাটাচড করা, এর পাশেই এখানে হচ্ছে সবাই মিলে খেতে পারবেন। অনেক বড় সড়ো একটা ডাইনিং স্পেস আছে। ডাইনিং এর পাশে তাদের বেশ বড় সড়ো একটা মাঠ আছে খেলার। এই মাঠে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। এখানে চাইলে আপনারা বেশ কিছু গেমস অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেমন ক্রিকেট, ফুটবল এবং আরো আদার্স যে গেমস গুলো আছে সেগুলো হচ্ছে এখানে খেলতে পারবেন। আর এই মাঠগুলো হচ্ছে অনেক বড় সড়ো। মাঠের পাশে সুন্দর একটা স্টেজ আছে, এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে পারবেন। মাঠ তো দেখলিনি, চলুন এবার মাঠের মধ্যে ফুটবল খেলা দেখে আসি। কারণ আমি যেদিন গিয়েছিলাম অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা টিম আসছিল, যারা অনেক মজা করেছিল ফুটবল খেলা থেকে শুরু করে সুইমিং পর্যন্ত। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। যাদের ফ্রেন্ড সার্কেল আছে তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। খেলা তো দেখলিনি, চলুন এবার কাপলদের জন্য বেশ কিছু প্লেসে নিয়ে যায়, যেখানে অনেক বেশি সুন্দর এবং ফটো সেশন করার জন্য বেস্ট কিছু জায়গা। তার মধ্যে এটা একটা আর এই রিক্সা এবং এই সুন্দর সুন্দর কিছু প্লেস আমার কাছে বেশ ভালো লেগেছে। যারা কাপল আছেন তাদের জন্য বেস্ট কিছু জায়গা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এটা। এখানে বসে আপনি এই ভিউটা পাবেন, আর এখানে যদি আপনি এক কাপ কফি আর আপনার প্রিয়জন, মানে জমে একেবারে ঘি হয়ে যাবে। তারপর আসি হচ্ছে কিডস জোন। এখানে হচ্ছে আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে এই প্লেসটা হচ্ছে তাদের জন্য বেস্ট একটা জায়গা। এখানে মাঠও আছে আর দোলনা আছে, সাথে হচ্ছে খেলার কিছু ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সাথে হচ্ছে সুন্দরবনের কিছু জীবজন্তু আপনারা পেয়ে যাবেন, যেটা অনেক বেশি মজাদায়ক। তার মধ্যে অন্যতম সিংহ এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। লাস্ট একটা কথাই বলতে চাই, আপনার বাজেট যদি মিড লেভেলের মধ্যে থাকে তাহলে এই আপনার জন্য বেস্ট চয়েস হবে নামির গ্রিন রিসোর্ট। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।